হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবার স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবার অনেক দিন পর চলে এলাম ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই যে টপিক, এই যে চ্যাপ্টার, এই যে অধ্যায় যাই বলো না কেন, এটা সাজেশান প্রশ্ন উত্তর। তো এটা হচ্ছে একটা মোটামুটি সাজেশান, তোমরা এগুলো দেখবে, এগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে, ঠিক আছে? তো তোমাদের স্কুলের স্যারেরা যেগুলো দেবে সেগুলো পড়বে, এগুলো পড়তে হবে। অনেক সময় কী হয়, স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো দেয় তার মধ্যে সবগুলো কমন থাকে না, ঠিক তার জন্য পড়তে হবে। তো প্রথমে 1 নম্বরে চলে যায় এমসিকিউ প্রশ্ন, বহুবিকল্প ভিত্তিক। ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন, উত্তর হবে মেটারনিক। তোমরা অপশনগুলো দেখবে অবশ্যই, কিন্তু উত্তর করে দেওয়া আছে মেটারনিক। ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের পুনর্গঠন। কূটনীতির জাদুঘর বলা হতো মেটারনিককে। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ। জোলভেরাইন স্থাপিত হয় 1819 সালে। ইউরোপের বিপ্লবের বছর নামে পরিচিত সালটি হলো 1848 সাল। বার্লিন কংগ্রেসের সভাপতি ছিলেন বিসমার্ক। মির বলতে বোঝায় গ্রামসভা। ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বসেছিল জার্মানিতে। কাউন্ট ক্যাভুরের উদ্দেশ্য ছিল বিদেশি শক্তির সাহায্যে অস্ট্রিয়াকে বিতাড়ন করা। এরপর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দ। জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দ। মার্চেনি প্রতিষ্ঠায় গুপ্ত সমিতির নাম ছিল কার্বোনারি। জার্মানি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1848 সালে। কত সালে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল? 1861 খ্রিস্টাব্দ। 19 ফেব্রুয়ারি। কত সাল পর্যন্ত ইউরোপে মেটারনিক যুগ নামে পরিচিত ছিল? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দ। ইয়ং ইতালি দল প্রতিষ্ঠাতা কে ছিলেন? জোসেফ মাৎসিনি। কত খ্রিস্টাব্দে জার্মানি ঐক্য সম্পন্ন হয়েছিল? 1871 খ্রিস্টাব্দ। রক্ত লৌহনীতির প্রবর্তক কে ছিলেন? এটা বিসমার্ক। ক্রিমিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1853 খ্রিস্টাব্দ। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? ভিয়েনা সম্মেলন। ভিয়েনা কোন দেশে অবস্থিত? অস্ট্রিয়ায়। মেটারনিক কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন? 1809 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। কে কি উদ্দেশ্যে অ্যাক্ট অফ জাস্টিস আইন পাস করে? দশম চার্লস দেশে ফিরে আসা অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম কি? নাম লেখো, যেমন হচ্ছে লাফায়েত, লাফিত, থিয়ার্স। উল্লেখ করা যে কতজন লিখতে হবে বলেছে কয়েকজন, 3 জনের দিলাম। লাল কুর্তা বাহিনীর নায়ককে ছিলেন গ্যারিবন্ডি। কূটনীতি জাদুঘর কাকে বলা হয়? বিসমার্ককে। গেটে গিয়েছিলেন জার্মানির খ্যাতনামা কবি ও সাহিত্যিক। জার্মানির সম্রাট কে ছিলেন? কাইজার প্রথম উইলিয়াম। গ্যাস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1865 খ্রিস্টাব্দ। কুলাক কথার অর্থ কি? মুষ্টি। কোন দেশকে ইউরোপের অসুস্থ দেশ বলা হতো? তুরস্ককে। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবারে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? ওগুলো হচ্ছে 1 নম্বরে ছিল এতক্ষণে। তো 2 নম্বরে মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই যে উত্তরটা দেওয়া তোমরা দেখে নেবে অবশ্যই, আমি আর পড়ছি না। 2 নম্বরে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখো। 3 নম্বর জুলাইয়ের রাজতন্ত্র বলতে কী বোঝো? উত্তরগুলো দেওয়া তোমরা দেখে নেবে, ঠিক আছে? বিগ ফোর বলতে কী বোঝো? রিস জিমেন্ট কি? এমস টেলিগ্রাম বলতে কী বোঝো? জোল ভারায়েন কি? ভিয়েনা সম্মেলনের প্রধান রীতিগুলি কী কী? কার্বোনারি আন্দোলন বলতে কী বোঝো? ইয়ং ইতালি কি? ইয়ং ইতালি দলের আদর্শ কী কী ছিল? একটা রচনাধর্মী প্রশ্ন হচ্ছে 8 নম্বরে, যাকে বলা হয় মুক্তিধর ঘোষণাপত্র বলতে কী বোঝো? ঠিক আছে, এইটুকু 8 নম্বর, ঠিক আছে। ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবনের অবদান লেখো। তো ক্যাভুর এবং গ্যারিবনের অবদানের থেকে তো মাৎসিনির অবদানটা বিরাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওটা ভালো করে পড়তে হবে। এইখানে তিনজনে নিয়ে 8 নম্বর, ও একা 8 নম্বর হবে মাৎসিনির ভূমিকাটা। এরপর হচ্ছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত লোহন হিসেবে আলোচনা করে। এটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর নেই প্রশ্ন এ অবধি, ঠিক আছে? তো এ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা কোন বিষয়ে সাজেশান চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে।